যে খবরে নজর রাখবো, কলকাতার নতুন সিপিকে একাধিক নাম নিয়ে জল্পনা উঠে আসছে। সুপ্রতিম সরকারের নাম, 1997 সালের আইপিএস ব্যাচের অফিসার সুপ্রতিম সরকার, এছাড়াও 1995 ব্যাচের আইপিএস জাভেদ শামীমের নাম উঠছে। কলকাতার নতুন সিপিকে হতে চলেছেন, নাম উঠে আসছে সুপ্রতিম সরকারের। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, কলকাতার পুলিশ কমিশনার কে তা নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে ইতিমধ্যে, এবং শোনা যাচ্ছে একাধিক নাম। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদিও গভর্নমেন্ট চাইছে একজন বাঙালি মুখ, এবং সেই কারণের জন্য নাম উঠে আসছে 1997 ব্যাচের অফিসার সুপ্রতিম সরকার। যদিও তিনি অত্যন্ত জুনিয়র ব্যাচের একজন অফিসার, কিন্তু যেহেতু তিনি কলকাতা পুলিশে আগেও কর্মরত ছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ জয়েন্ট হেডকোয়ার্টারের পদে দায়িত্ব, সেই কারণে তার নাম ভাবনা চিন্তায় রয়েছে। এবং যদিও তিনি অনেক জুনিয়র ব্যাচের অফিসার, আরো একবার তোমাকে রিপিট করলাম, এবং সূত্রের খবর যেমনটা জানা যাচ্ছে যে কলকাতা পুলিশের সিপি পদ সামলানোর জন্য তিনি এখনই আগ্রহী নন বলে এটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরো বেশ কয়েকটি নাম উঠে আসছে, যেখানে 1993 ব্যাচের অফিসার, অর্থাৎ এই মুহূর্তে যিনি পুলিশ কমিশনার বিনীত কুমার, তার সিনিয়র ব্যাচের অফিসার হচ্ছে এই পীযূষ পান্ডে, 1993 ব্যাচের অফিসার। এই মুহূর্তে তিনি ডিরেক্টর সিকিউরিটি পদে রয়েছেন, এবং কয়েকদিন আগে নবান্নে যখন একটি বৈঠক হয়, সিপি বদল নিয়ে যে বৈঠক হয়েছিল, সেই তালিকায় কিন্তু এই পীযূষ পান্ডে বা সুপ্রতিম সরকার, এই দুজনের নাম কিন্তু একদম প্রথম সারিতে ছিল। এবং এর ছাড়াও কিন্তু জাভেদ শামীম 1995 ব্যাচের অফিসার, এবং সেম ব্যাচের অফিসার অজয় মুকুন্দ রানা দে, এদের নামও উঠে এসেছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবে আরো একটি নাম যেটা চর্চায় রয়েছে, সেটা হচ্ছে মনোজ কুমার বর্মা। তিনিও কিন্তু অত্যন্ত জুনিয়র ব্যাচ, 1998 ব্যাচের তিনি অফিসার, কিন্তু জুনিয়র ব্যাচ হলেও তিনি এই মুহূর্তে এডিজি ল অ্যান্ড অর্ডারের পদ সামলাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল, এবং সেই দায়িত্বতে কিন্তু তিনি বহাল রয়েছেন, এবং তিনি ভালো দায়িত্ব সামলাচ্ছেন, এবং তার দায়িত্ব সামলাতে খুশি রাজ্য সরকার। এবং সেই কারণের জন্য তার নামও রয়েছে এই কলকাতার পুলিশ কমিশনার। নেক্সট কলকাতার পুলিশ কমিশনার কে হবেন সেই নিয়ে যে জল্পনা হচ্ছে, সেখানে কিন্তু তারও নাম রয়েছে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে সরকার কিন্তু আরো একটি জিনিস ভাবছে, যে এই মুহূর্তে যে পরিস্থিতি, মহিলাদের নিরাপত্তার কথা উঠে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো মহিলা অফিসারকে সিপি পদে নিযুক্ত করা যায় কিনা, এই বিষয়টাও কিন্তু ইতিমধ্যেই আলোচনাতে রয়েছে, এবং সেই আলোচনা জারি রয়েছে উচ্চ পর্যায়ে। তবে আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু কলকাতার নতুন পুলিশ কমিশনার কে হবে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হতে চলেছে। কারণ যেটা গতকালকেই সিএম বলেছিলেন, যে আজকে 4টের সময় কিন্তু কলকাতার পুলিশ কমিশনার তিনি তার যে পদ বা তার যে পোস্ট, সেটা হ্যান্ড ওভার করবে নতুন সিপিকে। এবং কিছুক্ষণ আগেই যেটা দেখা গেল, যে কলকাতার পুলিশ কমিশনার তিনি গিয়েছিলেন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, এবং যদিও তিনি ইতিমধ্যেই লালবাজারে আবার ব্যাক করে এসেছেন। ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। কলকাতার নতুন সিপি কে হতে চলেছেন, একাধিক নাম নিয়ে জল্পনা উঠে আসছে। সুপ্রতিম সরকারের নাম, 1997 সালের আইপিএস ব্যাচের অফিসার সুপ্রতিম সরকার, এছাড়াও 1995 ব্যাচের আইপিএস জাভেদ শামীমের নাম উঠছে। 1995 ব্যাচের আইপিএস অজয় মুকুন্দ রানাভের নামও সামনে আসছে। 1993 ব্যাচের পীযূষ পান্ডের নামও উঠছে। মহিলা অফিসারকেও সিপি পদে নিয়োগের সম্ভাবনা। 1998 ব্যাচের মনোজ বর্মার নামও উঠছে। আপনাদের জানিয়ে রাখবো, গতকালই আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রীর বাসভবনে যে বৈঠক হয়, এবং সেখানে যে সমস্ত দাবি রেখেছিলেন জুনিয়র চিকিৎসকরা বৈঠকের মধ্যে, সেই সমস্ত দাবি অনুযায়ী এবং প্রথম থেকে তারা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি জানিয়েছেন, এবং তাদের দাবি মতোই কিন্তু পুলিশ কমিশনারকে যে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক নাম উঠে আসছে, অর্থাৎ কলকাতার নতুন সিপি কে হচ্ছেন।